কেএফসি তৈরির মাংস ভাজা খেয়ে আঙ্গুল চাটেনি এমন মানুষ বিরল। জানতে চান কেএফসির প্রতিষ্ঠাতার নিজের জীবন কিরকম ছিল? রেসিপির থেকেও কম মজাদার নয় কিন্তু তার জীবন কাহিনী। বারবার ব্যর্থ হওয়ার পরও সফলতা যাকে স্পর্শ করেছিল, সেই স্যান্ডার্স জন্মগ্রহণ করেছিলেন আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। তার বাবা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স ছিলেন একজন কৃষক। 80 একরের একটা ফার্ম ছিল তাদের। তার যখন মাত্র 5 বছর বয়স, তখন হুট করেই বাবা মারা গেলেন। জীবনের পথটা যেন মসৃণ নয়, সেই থেকে শৈশবে বুঝে গিয়েছিলেন স্যান্ডার্স। তবুও সবকিছু ঠিকঠাক চলছিল। স্কুলে যাওয়া আসা শুরু করেছিলেন। পড়াশোনায় মন না থাকলেও পাশ করতেন ঠিকঠাক। 12 বছর বয়স তখন তার মা আবার বিয়ে করলেন। জলের দরে খামারটা বিক্রি করে ওরা চলে গেলেন গ্রিনউডে। ছন্দপতনের শুরুটা এখান থেকেই। সৎ বাবার সঙ্গে বনিবনা হতো না তার। মানুষটাকে একদমই পছন্দ করতেন না তিনি। 13 বছর বয়সেই ঘর ছাড়লেন স্যান্ডার্স। পড়াশোনার পালা তো গেল, খেতে খামারে শ্রমিকের কাজ করা শুরু করলেন তিনি। তারপর কিছুদিন করলেন ইন্ডিয়ানা পুলিশের ঘোড়ার গাড়িতে রং করার কাজ। সেটাও ভালো লাগলো না বেশি দিন। ছোটবেলা থেকেই স্যান্ডার্স ছিলেন অস্থির চিত্রের মানুষ। মনটা ছিল বিক্ষিপ্ত। কোথাও একটা না অনেকদিন থাকলে হাঁপিয়ে উঠতেন তিনি। এই স্বভাবটা সারা জীবন ধরেই তার সঙ্গী ছিল। রং মিস্ত্রির কাজ ছেড়ে বাসের কন্ট্রাক্টর হয়েছেন তিনি। কামারশালায় কাজ করেছেন, কিন্তু স্থির হতে পারেনি কোথাও। কয়লা চালিত ট্রেনের ছাইয়ের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ, ফায়ারম্যান, দিনমজুর, কোনো পেশাই বাদ যায়নি তার ক্যারিয়ারে। অথচ বয়স তখন মাত্র 17। এর মধ্যে 4 বার চাকরি হারিয়েছিলেন তিনি। বয়সটা আবেগের। সেই আবেগে পড়েই ধুম করে বিয়ে করে বসলেন মাত্র 18 বছর বয়সে। কিন্তু ঘরে নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা। স্যান্ডার্সের আয় রোজগার তো নেই বললেই চলে। পরের বছর কন্যা সন্তানের বাবাও হয়ে গেলেন তিনি। নিজেদেরই খাবার জোটে না 2 বেলা, মেয়েদের কি খাওয়াবেন? এরপরে আরো 2 সন্তানের জন্ম হয়েছিল তার। 1932 সালে তার একমাত্র ছেলে হারল্যান্ড জুনিয়র টনসিলে আক্রান্ত হয়ে মারা যায়। ব্যর্থ পিতার মতো মৃত্যু পথযাত্রীর ছেলের শিওরে বসে থাকা ছাড়া কিছুই করতে পারেননি তিনি। এর কিছুদিনের মাথায় জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলেন তিনি। স্ত্রী তাকে ছেড়ে চলে গেল, সঙ্গে নিয়ে গেল 2 মেয়েকেও। সেই শোক সামলে উঠতে বহুদিন লেগেছিল স্যান্ডার্সের। মেয়েদের শোকে পাগল পাড়া অবস্থায় হয়েছিল তার। পরিবারকে ফিরিয়ে আনতে হলে টাকা লাগবে, আর টাকা রোজগারে পড়ালেখা ছাড়া কোনো গতি নেই। বুঝে গিয়েছিল ততদিনে। আর তাই ফিরে গিয়েছিল বিরক্তিকর সেই জায়গাটিতে। আইন বিষয়ে পড়াশোনা শুরু করলেন তিনি। এক্সটেনশন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে নেমেছিলেন প্র্যাকটিসে, কিন্তু নিজের মক্কেলের সঙ্গে বিবাদে জড়িয়ে ছেড়ে দিয়েছিলেন সেই কাজটাও। হেনরি ফিলে মায়ের কাছে চলে গেলেন। তারপর রেলওয়ের শ্রমিক হিসেবে আবারও কাজ শুরু করলেন। সেটা ছেড়ে একটা বীমা কোম্পানিতে কাজ নেন, কিন্তু টিকতে পারেনি সেখানেও। তবে নিউ জার্সিতে গিয়ে সেলসম্যানের চাকরি জুটিয়ে নিতে সমস্যা হয়নি তার। 1920 সালে জমানো কিছু টাকা দিয়ে একটা বোট কোম্পানি খুলেছিলেন তিনি। শুরুতে সম্ভব ছিল মোটে 5টি নৌকা। ওহিও নদীতে চলমান ডিঙ্গি নৌকা সরবরাহ করতে শুরু করলেন তিনি। এর মধ্যে ইন্ডিয়ানার চেম্বার্স অফ কমার্সে একটা চাকরিও পেলেন, কিন্তু চাকরিতে তো কোনো কালেই মন বসেনি তার। নিজেকে স্থির করতে পারেনি কোথাও। তাই 1 বছরের মাথায় চাকরিটা ছাড়লেন। মাথায় ভূত চাপলো, বোট কোম্পানিটাও বিক্রি করে দিলেন। পাড়ি জমালেন কেন্টাকি রাজ্যে। কেন্টাকিতে আবার সেলসম্যানের চাকরি নিলেন। চাকরিটা নিলেন একটা টায়ার নির্মাণকারী প্রতিষ্ঠানে, কিন্তু তখন তার সময় খারাপ যাচ্ছে। কোম্পানিটা বন্ধ হয়ে গেল 1924 সালে। এর মধ্যে তার সঙ্গে ভালো খাতির জমে গিয়েছিল কেন্টাকির স্যান্ডার্সের অয়েল কোম্পানির জেনারেল ম্যানেজারের সঙ্গে। সেই লোকের সুপারিশেই স্যান্ডার্স চাকরি পেয়ে গেলেন একটা সার্ভিস স্টেশনে। কিন্তু বিধিবাম, এই কোম্পানিটাও দেউলিয়া হয়ে গেল 1930 সালে। বেকার হয়ে পড়লেন স্যান্ডার্স আবার। তার বয়স তখন 40 বছর। এই বয়সে কে দেবে তাকে নতুন চাকরি? অথই সাগরে হাবুডুবু খেতে শুরু করলেন তিনি, কিন্তু হাল ছাড়লেন। খাবার তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের সরবরাহ করা শুরু করলেন। শুরুতে নিজের বাড়ি থেকে রান্না বান্না করে খাবার সরবরাহ করার কাজ করতেন তিনি। পরে সেল অয়েল কোম্পানি তাদের অফিসের পাশেই খানিকটা জায়গা দিল তাকে। ভাড়া দিতে হতো না সেটার জন্য, শুধু আয়ের একটা অংশ দিলেই চলতো। স্যান্ডার্স সেখানে বসে নতুন নতুন আইটেম তৈরি করতে লাগলেন। জায়গাটা ছোট হয়, বাড়ি থেকে রান্না বান্না করে আনতে হতো। চিকেন দিয়ে তৈরি করা ডিশগুলোর সঙ্গে সঙ্গে কান্ট্রি হাম আর স্টেকের সুনাম ছড়িয়ে পড়তে লাগলো শহর জুড়ে। এর মধ্যে তার জীবনের
জুনিয়র উপরও হামলা হয়েছিল। ম্যাট স্টুয়ার্ট নামের এক স্থানীয় হোটেল ব্যবসায়ী স্যান্ডার্সের ব্যবসার রমরমা অবস্থা দেখে তাকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য হামলা করে স্যান্ডার্সের দোকানে। ভাগ্যক্রমে বেঁচে যান স্যান্ডার্স। গুলি তার গায়ে না লেগে সেল অয়েলের এক কর্মীর গায়ে লেগেছিল। সেই লোকটা ঘটনাস্থলেই মারা যায়। 1935 সালে স্থানীয় গভর্নর স্যান্ডার্সকে কেন্টাকির কর্নেল উপাধিতে ভূষিত করেন। তবে দীর্ঘ সফলে আরো একটা পথ বাকি ছিল। সংগ্রামটাও শেষ হয়নি তখনও। 1939 সালে নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে একটা মোটেল খুলেছিলেন তিনি। অনেক টাকা পুঁজি ঢেলেছিলেন এটার পিছনে। কিন্তু সে বছর নভেম্বরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোটেলটি পুরো ধ্বংস হয়ে যায়। দমে না গিয়ে সেই ধ্বংসাবশেষের জায়গাটাতে তিনি 140 আসনের একটা রেস্টুরেন্ট খুলে বসেন। 1940 সালে স্যান্ডার্স তার সিক্রেট রেসিপি চিকেন ফ্রাই তৈরি শুরু করেছিলেন, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে ভোক্তাদের সামনে আনার আগে শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। স্যান্ডার্সকে বন্ধ করে দিতে হয়েছিল সেই হোটেলটা। যুদ্ধ চলাকালীন সময়ে তাকে সিয়াটলের সুপারভাইজার হিসেবে কাজ করতে হয়েছিল। এরপরে তিনি সরকারি সৈন্য আর কর্মীদের সঙ্গে ক্যাফেটেরিয়া চালাতেন। 1952 সালে তিনি বাণিজ্যিকভাবে নিয়ে এলেন তার অনেক সাধনার রেসিপি কেন্টাকি ফ্রাইড চিকেন। সেলবিফিল্ডে নতুন একটা রেস্তোরাঁ খুললেন তিনি। সেখানে শুধু ফ্রাইড চিকেনের এই ডিশটাই পাওয়া যাবে। লোকজন হুমড়ি খেয়ে পড়লো এই নতুন আইটেম চেখে দেখ। সবার পছন্দও হলো। বিক্রি করে কুলোতে পারলো না কর্নেল স্যান্ডার্স। শুরু করলেন বিভিন্ন শহরে কেন্টাকি ফ্রাইড চিকেনের শাখা খোলা। প্রথমে আমেরিকা, তারপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করলো KFC। 1955 থেকে 1965 সালে এই 10 বছরে চীন, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে KFCর প্রায় 600-রও বেশি শাখা খোলা হয়েছিল। রমরমা ব্যবসা চলছিল। এতদিনে দেখা গেল সাফল্যের তৈরি চলা শুরু করলো নিরন্তর গতিতে। বয়স বাড়ছিল। ব্যবসার এত সব দক্ষ সামলানোর মতো অবস্থা কর্নেল স্যান্ডার্সের ছিল না। আর তাই 1964 সালে তার কেন্টাকি ফ্রাইড চিকেন কর্পোরেশন $2 মিলিয়ন দামে বিক্রি করে দেন। অবশ্য সেখানেও একটা অংশের শেয়ার তার নামে ছিল। তিনি KFCর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহাল থাকতেন। তিনি নিজে ঘুরে বেড়াতে লাগলেন বিশ্বজুড়ে। KFC কে ছড়িয়ে দিতে লাগলেন। প্রায় 2 লক্ষ মাইল তিনি ভ্রমণ করেছেন। 1 বছরে অংশ নিয়েছেন কোম্পানির বিজ্ঞাপন কর্মকাণ্ডে। KFCর কোন শাখায় গিয়ে খাবারের মান নিয়ে তার মনে অসন্তোষ এলে নগদে সেই শাখাটি তিনি কিনে নিতেন এবং বন্ধ করে দিতেন এর কার্যক্রম। 1990 সালের 90 বছর বয়সে অবসান হয় এই সংগ্রামী জীবনে। যে জীবন হার মানতে শেখেনি, ভেঙে পড়েছে কিন্তু মুচকে যায়নি। যে জীবন সফলতার জন্য উন্মুখ হয়ে ছুটেছে বছরের পর বছর। যে জীবন অন্যের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে থেমে থাকার সময় নেই এখানে। জীবন নিয়ে জোয়া খেলা, বারবার নিজের সামর্থ্যকে চ্যালেঞ্জ জানানো সেই মানুষটির প্রতিষ্ঠিত KFC 4 যুগ ধরেই বিশ্বের সবচেয়ে বড় চেইন শপগুলোর কর্নেল স্যান্ডার্স তাই আজ 800 কোটি পৃথিবীতে প্রতিটা মানুষের জন্য চলন্ত এক অনুপ্রেরণার নাম। সাফল্য প্রাপ্তির নির্দিষ্ট কোনো বয়স নেই। সারা জীবনই আপনাকে পরিশ্রম করে যেতে হবে। কঠোর শ্রমের মাধ্যমে আত্মনিয়োগ করতে হবে নিজেকে। সাফল্য যে কখন ধরা দেয় সেটা কেবল বিধাতাই জানেন। সেটা হতে পারে তারুণ্যে, হতে পারে মধ্য বয়সে, অথবা জীবন সায়ান্নে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও। বয়সের খাতায় প্রায় 65-র দ্বারগোড়ায় দাঁড়িয়ে যে মানুষটার নাম লিখিয়েছিলেন সফলতার দ্বার প্রান্তে, তার নাম কর্নেল স্যান্ডার্স। KFCর লোগোতে বুড়ো একটা মানুষের ছবি প্রায় সবাই দেখেছে। সেই মানুষটাই আমাদের স্যান্ডার্স, KFCর প্রতিষ্ঠাতা, যার উদ্ভাবিত চিকেন ফ্রাইয়ের রেসিপিতে ডুবেছে বিশ্বের কোটি কোটি মানুষ। বন্ধুরা, দ্য কিউরিওসিটি ক্যাবিনেট চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে ও পৃথিবীর জানা অজানা বিভিন্ন তথ্য দেশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে দিন। আপনি কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।